আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলি গুরুত্বপূর্ণ স্থাপনা ইরাকি সিরিজ হামলা, ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের সেনা ঘাঁটি। জানিয়ে দেব ইরানে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। অন্যদিকে রয়েছে পাকিস্তান জুড়ে ব্যাপক সংঘর্ষ, সেনা মোতায়েন। জানিয়ে দেব ইসরায়েলি সেনাদের পিছু হটতে বাধ্য করল হিজবুল্লাহ, যুদ্ধে চলছে টানটান উত্তেজনা। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের সব জ্বালানি স্থাপনা ধ্বংসের হুমকি দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরাকি সিরিজ হামলা। ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় সিরিজের হামলার রকেট হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীর সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স ইরাক। এই হামলা চালানোর কথা জানিয়েছেন। এক বিবৃতিতে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীর জোটটি জানিয়েছে তাদের যোদ্ধাদের ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ স্থাপনায় শনিবার সকালের দিকে সিরিজের ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণের অংশ এই ড্রোন হামলা। ফিলিস্তিন ও লেবাননের জনগণের স্বার্থ রক্ষার জন্য এই হামলা চালানোর দাবি করছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স। ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলো জানিয়েছে তারা ইসলামিক গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এই হামলার সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে। হিজবুল্লাহ ইসরায়েলের হাইফায় রকেট হামলা চালিয়েছে। এদিকে ইরানে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। মিসাইল হামলার জবাব দিতে ইরানে ব্যাপক ও বড় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী। শনিবার 5 অক্টোবর ইসরায়েলি সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছেন। সাবেক হামাস প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ এবং ইসলামী বিপ্লবী গার্ডের একাধিক কমান্ডারকে হত্যার দায়ে ইসরায়েলকে লক্ষ্য করে গত 1 অক্টোবর 181টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের প্রতিবেদন বলছে সেনাবাহিনী ইরানের মিসাইল হামলার শক্তিশালী জবাবের পরিকল্পনা করছে। যদিও তাদের মিসাইল আমাদের বড় কোনো ক্ষতি করেনি, কিন্তু এই হামলার জবাব অবশ্যই দিতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলো সহায়তা পাওয়ার চেষ্টা করছে দখলদার ইসরায়েল। ইরানের উপর হামলার পরিকল্পনা ঠিক করতে এই সপ্তাহে ইসরায়েলে যাওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডার জেনারেল মিখাইল কুরিল্লার। আলাদা প্রতিবেদনে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম হারেচ জানিয়েছেন ইসরায়েলের ইরানের বিরুদ্ধে হামলার যে পরিকল্পনা সাজাচ্ছে সেখানে ইরানের পাল্টা জবাবের বিষয়টি মাথায় রাখা হচ্ছে। অর্থাৎ ইরান আবারও মিসাইল ছুড়বে এমন বিষয়টি বিবেচনায় রেখে তারা হামলার ছক কষছে। হারেজ্য আরও জানিয়েছেন ইরানে হামলার প্রস্তুতি হিসেবে গাজায় ইসরায়েলি সেনারা তাদের বর্বরতা বৃদ্ধি করছে। ইয়েদিওথ নামে আরেক সংবাদ মাধ্যম জানিয়েছে ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ঠিক করতে ইউরোপের কয়েকটি দেশের কর্মকর্তারা ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে তেল আবিবে বৈঠক করছেন। এদিকে পাকিস্তান জুড়ে ব্যাপক সংঘর্ষ, সেনা মোতায়েন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে দেশ জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন করা হয়েছে রাজধানী ইসলামাবাদ, লাহোর এবং পাঞ্জাবে। উত্তেজনা বিরাজ করছে রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখোয়াতে। মুদ্রাস্ফীতি কমানো, বিচার বিভাগের স্বাধীনতা এবং ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদ সহ অন্যান্যদের প্রদেশের বিক্ষোভ সমাবেশ করছে পিটিআই সমর্থকরা। শুক্রবার 144 ধারা ভঙ্গ করে ইসলামাবাদের রাস্তায় নেমে পড়েন পিটিআই সমর্থকেরা। তাদের লক্ষ্য ছিল ডি চকে বিক্ষোভ করবেন, কিন্তু পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। ওই সময় বিক্ষোভের জন্য জড়ো হওয়া পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে গতকালের পর আজ শনিবারও ইসলামাবাদের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া পাশের রাওয়ালপিন্ডির উত্তপ্ত হয়ে আছে। এসবের মধ্যে সেখানে মোবাইলের ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। এছাড়া বড় বড় সড়কগুলো কন্টেইনার দিয়ে আটকে রাখা হয়েছে। এর মধ্যে আজ শনিবার পাঞ্জাবের লাহোরে উত্তেজনা দেখা দিয়েছে। পিটিআই কর্মীরা বিক্ষোভ সমাবেশ করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাতে বাধা দেয়, ফলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগ প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য পাকিস্তানের সেনা মোতায়েনের আদেশ জারি করেন। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কর্মী সমর্থকদের লাহোরে প্রবেশের সফল করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, যদি পুলিশি বাধায় লাহোরে পৌঁছতে না পারেন তাহলে সবাই যার যার শহরে অবস্থান নেন।
সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, মিনারি পাকিস্তানের দিকে যাওয়া গুরুত্বপূর্ণ সব রাস্তা বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াতে সেনাবাহিনীর সাথে উগ্রপন্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, উগ্রবাদীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত 11 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 6 জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন, আর অপর 5 জন হল উগ্রবাদী বাহিনীর সদস্য। এদিকে ইসরায়েলি সেনাদের পিছু হটতে বাধ্য করল হিজবুল্লাহ। লেবাননে প্রবেশ করতে গত 3-4 দিন ধরে প্রচেষ্টা চালাচ্ছে দখলদার ইসরায়েলের সেনারা। শনিবার 5 অক্টোবর মধ্যরাতে আদাইসেহ নামের একটি সীমান্তবর্তী গ্রাম দিয়ে আবারও এই চেষ্টা চালিয়েছে তারা। তবে হিজবুল্লাহর প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলি সেনারা। হিজবুল্লাহর বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আদাইসেহ গ্রামে ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের তীব্র লড়াই হয়। এই সময় ইসরায়েলি সেনারা পিছু হটে। যেসব সেনারা লেবাননে প্রবেশের চেষ্টা করছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আদাইসেহ গ্রামের লড়াই নিয়ে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর সঙ্গে যোগাযোগ করছিল বিবিসি। তবে এ ব্যাপারে তারা কোনো তথ্য জানাতে রাজি হয়নি। এমনকি অভিযানে গিয়ে কত সেনা হতাহত হয়েছে সে ব্যাপারে মুখ খোলেনি আইডিএফ। গত 2 সপ্তাহ ধরে গাজায় যুদ্ধ অনেকটাই লেবাননের দিকে চলে গেছে। এই সময়ের মধ্যে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ সহ উচ্চপদস্থ কমান্ডারদের হত্যা করেছে দখলদার ইসরায়েল। এছাড়া পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে হিজবুল্লাহর কয়েক হাজার যোদ্ধাকে আহত করা হয়েছে। ধারণা করা হয়েছিল এসব হামলার জেরে হিজবুল্লাহ সীমান্তে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করতে পারবে না। তবে ইসরায়েলি সেনারা স্থল হামলা চালাতে যখন লেবাননে প্রবেশের চেষ্টা চালানো শুরু করে, তখনই হিজবুল্লাহ যোদ্ধারা তাদের লক্ষ্য করে গুপ্ত হামলা শুরু করে। এতে স্থল হামলার প্রথম দিনেই ইসরায়েলের চৌকস ব্রিগেডের 8 সেনা নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলের সব জ্বালানি স্থাপনা ধ্বংসের হুমকি দিল ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী ফাদাভি বলেছেন, ইসরায়েল ইরানে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের সব জ্বালানি স্থাপনা একসঙ্গে ধ্বংস করে দেওয়া হবে। শুক্রবার 5 অক্টোবর লেবাননে আল মাদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী ফাদাভি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইরানে হামলা চালালে নিজের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে ইসরায়েল। তার কথায়, দখলদার সরকার যদি কোনো ভুল করে তাহলে আমরা তার জ্বালানির সব উৎস, সব বিদ্যুৎ উপকেন্দ্র, উৎপাদন কেন্দ্র এবং সব তেল শোধনাগার, গ্যাস ক্ষেত্রগুলোকে একযোগে হামলা চালাবো। এর আগে ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা চালানোর হুমকি দেয় তেল আবিব। সেই হুমকির প্রেক্ষাপটে জেনারেল ফাদাভি পাল্টা এই হুঁশিয়ারি দিলেন। ফাদাভি সাক্ষাৎকারে আরও বলেন, ইরানে বহুমুখী অর্থনৈতিক কেন্দ্র রয়েছে, অথচ ইসরায়েলে মাত্র 3টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কয়েকটি শোধনাগার রয়েছে। ওসব কেন্দ্রে একযোগে হামলা চালানোর সক্ষমতা ইরানের রয়েছে। ফিলিস্তিনের ধারাবাহিক হামলা ও সম্প্রতি ইসরায়েল কর্তৃক লেবাননে হামলা চালিয়েছে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর মঙ্গলবার 1 অক্টোবর ইসরায়েলে প্রায় 200 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর আগে তাদের শীর্ষ ব্যক্তিত্বের উপর হামলার অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। অন্যদিকে নতুন করে যে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে ইহুদিবাদী ইসরায়েলের সকল জ্বালানি স্থাপনায় একসঙ্গে ধ্বংস করে ফেলা হবে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী ফাদাভি লেবাননের আল মাদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে হামলা চালালে নিজের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে। এদিকে ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি শুক্রবার আল মাদিনকে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি কোনো কাঁচা কাজ করে তাহলে তাকে ভয়ানক এবং ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে। তিনি বলেন, আমরা অতীতে ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছি, কিন্তু এখন আমরা উপযুক্ত সময় নিখুঁত ও ধ্বংসাত্মক জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। জেনারেল মুসাভি বলেন, ইসরায়েলের যে কোনো পর্যায়ে যতখানি আগ্রাসন চালাবে তেহরান তার চেয়ে কঠিন এবং শক্তিশালী জবাব দেবে।